দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় আবারও পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেহেরপুর সীমান্তে 7 জন, দিনাজপুরে 4 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রামে শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন 3 যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকীর প্রতিবেদন। মেহেরপুরের গাংনীর শহরতলা সীমান্তে ভোরে নারীসহ 7 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে কাঁটাতারের পাশে অবস্থান করছে। বিজিবি জানায়, বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। এদিকে দিনাজপুরের শঙ্করপুর ইউনিয়নের গিলাবাড়ি সীমান্ত দিয়ে 4 সদস্যের একটি পরিবারকে পুশিন করেছে বিএসএফ। স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। প্রাথমিকভাবে জানা গেছে তারা নড়াইলের বাসিন্দা এবং কয়েক বছর আগে ভারতে গিয়েছিলেন। তাদের পরিচয় যাচাই বাছাই চলছে। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিন চেষ্টার শিকার 9 জনের মধ্যে 2 শিশুসহ 6 জনকে সরিয়ে নেওয়া হলেও এখনও শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন 3 যুবক। গত 14 জন বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা সীমান্তেই আটকে পড়েন। নওগাঁয় পত্নীতলা সীমান্তে পুশিন চেষ্টার শিকার হওয়া 9 নারী শিশুকে বিএসএফ ভারতে ফিরিয়ে নিয়েছে। বিজিবি জানায়, প্রায় 20 ঘন্টা শূন্যরেখায় অবস্থানের পর আজ সকালে তাদের আর দেখা যায়নি। সীমান্তে ধারাবাহিক পুশিন চেষ্টার ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।